হরিবল হরিবল। অবস্থাটা দেখো বন্ধুরা, এরকম সাইজের চিংড়ি প্রচুর আছে এখানে। হেই হ্যালো, আজকে কিন্তু আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দিতে চলেছি, একদম ধামাকাদার ভিডিও। যেখানে যাচ্ছি আমি সেখানে প্রচুর মাছ, আর সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেবো। ভিডিওটি দেখলে মন ভরে যাবে। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তাহলে আজকে কি মাছ ধরা হবে খালে? হ্যাঁ, খালে মাছ ধরা হবে। দেখি এখন লোকজন এখন আসেনি, আসুক, আসলে খালে জাল নিয়ে যাবো। আচ্ছা, তো এখন আপাতত আছে আমাদের 5 জন আছে এখানে। কজন আসবে দা? এখনো 5-6 জন আসবে। এখনও 5-6 জন আসবে। বুঝতেই পারছো, মিষ্টি জলের মাছ সবই। আর মোচা চিংড়ি, বাগদা চিংড়ি, বাগদা না মোচা চিংড়ি আছে, বিভিন্ন ধরনের মিষ্টি জলের যেসব মাছ হয়, পোনা মাছ, এইসব ধরনের মাছ। তো আগে জালটা নামাক, তারপরে সব দেখাবো। আমাদের জাল কিন্তু এক এক করে সবাই ঘাড়ে করে নিয়ে নিচ্ছে, কারণ জালটা অনেক বড় জাল। এটা কত হাত জাল আছে এটা টোটাল? ওরে বাবা, 180 হাত জাল, যার জন্য সবাই কিন্তু এক এক করে ঘাড়ে করে নিয়ে নিচ্ছে। একটা ছোট গাছে আমের বোল ধরেছে, দেখুন দেখার মতন, একদম সব জায়গায় সব ছোট ছোট আমের বোল। তো জাল কিন্তু এখানে রাখা হয়েছে। এ ভাই, এখান থেকে কি এই খালে নামিয়ে দিবি? আচ্ছা আচ্ছা, মানে আগে এই মাথাটা টানা হবে, তাই তো? মানে বন্ধুরা, আগে কিন্তু এই সাইডটা টানা হবে, তারপরে আবার এখান থেকে এদিকটা যাওয়া হবে। আমাদের জাল কিন্তু নিয়ে দাদা নেমে গেছে। জালের উপর দিয়ে যে মাছগুলো লাভ দেবে, ওই ছবিগুলো ধরবে তো? সব ধরবো। জাল সব টেনে টেনে উপর থেকে জাল ফেলছে। বন্ধুরা, সামান্য জাল সবে ফেলা হচ্ছে, তো বুঝতেই পারছো জাল সবে ফেলা হচ্ছে, এখনো টানা হয়নি, তাতেই মাছ লাফাচ্ছে। তো জাল টানার পরে জালে যে কী মাছ বাঁধবে বুঝতেই পারছো। তো দেখতে থাকো ভিডিওটি অবশ্যই, আর শুধু দেখলে হবে না, একটু লাইক কমেন্ট শেয়ারটা করতে হবে কিন্তু, ঠিক আছে? জাল ছাড়ার আগেই কিন্তু মাছ কিন্তু দাদার হাতে চলে এসছে, এই যে লাফ দিয়ে। জাল মোটামুটি করতে পারিনি, এখনো ছাড়তে পারিনি। ওটা কি বাটা মাছ দাদা? আচ্ছা, ওটা রুই মাছ। হ্যাঁ, চলো। জাল এখনো ছেড়ে পারিনি, ওদিকে মাছ লাফাচ্ছে। কানা কিন্তু নামিয়ে দিয়েছে, আর জালটা এবার শুধু লাইন করে ওই পাশেও টানা চলছে। জাল ওই পাশেও টানছে, আর এদিকে এই কানাটাও টেনে টেনে নিয়ে গেছে। মাছ লাফাচ্ছে, এক্ষুনি লাফাচ্ছে। আর জালে কী হারে মাছ পড়ছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে, কী হারে মাছ পড়ছে জালে। সব জায়গায় শুধু মাছ লাফাচ্ছে, কিন্তু এখনও টান শুরু হয়নি, তাতেই কিন্তু মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। বড় বড় মাছ লাফালাফি শুরু করে দিয়েছে, আর শোলটা কিন্তু ঠিক ব্যান্ড হয়ে চলে গেছে। এই যে বিশুদা, মাছ তো বিশাল দেখা যাচ্ছে গো। মানে ওই কোনাটা বেড়ে উঠলেই তখনই দেখা যাবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, কী হারে মাছ লাফাচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার তো, মানে গা হাত পা লাফ দিয়ে পড়লেই তো মুশকিল। হ্যাঁ, আর কী হারে মাছ লাফাচ্ছে দেখি, কাতলা মাছ, তাই না? দেখো বন্ধুরা, তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম, যে এই জাল শুধু হাতে টেনে নিয়ে যাওয়া যাবে না, সব মামা কিন্তু কোমরে লাগিয়ে নিয়েছে, একদম কোমরের সঙ্গে দড়ি লাগিয়ে নিয়েছে, কোমরে বাঁধিয়ে তো আবার টানছে। 3 জনে মিলে এদিক দিয়ে টানছে, আর এদিকে বিশুদা ওটাকে ঘাই চেপে রাখা লাগে, তাই তো? কানা দিয়ে মাটি বরাবর করে ঘাই চেপে রেখে। মাঠে শুধু ধান, যেদিকেই তাকাবে শুধু ধান, চারিদিকে ধান চাষ করেছে। মাছ কী হারে চার করছে
মানে লাফাচ্ছে সে ধারণার বাইরে। দেখতেই পাচ্ছ শুধু আগামাথা শুধু মাছ লাফাচ্ছে। এখনও কিন্তু জাল টানা এখনও অনেক বাকি। এখনও ওদিকে মামা মনে হয় একটা ধরে ফেলেছে মাছ, ওই যে কী ধরে ফেলেছে কী জানি না, ও একটা কাঠ। এদিকে খাল এখন অনেক দূর, আর এদিকে মাছের যে লম্ফঝম্প, দেখো জালের কোষের ধারে কিন্তু প্রচুর মাছ চলে গেছে অটোমেটিক। আগা মাথা শুধু মাছ লাফানো শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ মনে হয়। শুধু মাছ, জালে শুধু মাছ দেখাচ্ছে, বুঝতে পারছো কি? আগা মাথা জালে শুধু মাছ লাফাচ্ছে। তো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখনও প্রচুর বাকি জাল টানার, এখনও এই সাইডে এখনও অনেক বাকি, শুধু মাছ। অসাধারণ অসাধারণ লাগছে সত্যি কথা, ভিডিও করতে এসে এরকম মাছ লাফানো এইভাবে এখনও দেখিনি, মানে বিশেষ করে মিষ্টি জলের পুকুরে। এদিকে যে ডালগুলো দেওয়া আছে যে পালা, এই পালাটা তুললে পরে যে কী অবস্থা হবে এখানে সেটা বোঝা মুশকিল। এদিকে একটা তেলাপিয়া মাছ ধরে ফেলেছে, এদিকে দেখো কত বড় তেলাপিয়া। এই একটা কাঁকড়া, কাঁকড়া কাঁকড়া, বড় কাঁকড়া, বড় কাঁকড়া। দাদা কিন্তু একটা বড় কাঁকড়া ধরে ফেলেছে এদিকে জাল দিয়ে। হ্যাঁ, জাল দিয়ে বড় কাঁকড়া। এই তো কাঁকড়া তলায় 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 ঘুরে, বিশাল কাঁকড়া একটা। কাঁকড়া ধরেছিল, দেখো কত বড় কাঁকড়া, দেখো না শ্যাওলা হয়ে গেছে কাঁকড়ার গায়ে, তাই না? বিশাল কাঁকড়া, মোটামুটি 300-400 গ্রাম তো হবেই কাঁকড়া কি? হ্যাঁ, আজকে তেলাপিয়া মাছ আর একটা ধরেছে। আর এদিকে জালটা কিন্তু এখানেই লোড করা হচ্ছে, এখানে টেনে টেনে এখানেই রাখা হবে। আর ওদিকে জালটা ঘুরিয়ে চলে আসবে, ঘুরিয়ে এসে এই পালাটাকে ব্যাট দেওয়া হবে। এই মাছগুলো সিলভার কাপ কত করে আসে? ও আচ্ছা। আর অন্য অন্য মাছ, পোনা মাছটা দাম নেই এখন, না? হ্যাঁ, জালে ভেটকি মাছ পড়েছে একটা ওই সাইডে, দেখলাম তো। ওদিকে মাছ লাফাচ্ছে প্রচুর পরিমাণে। জাল কাটা অভ্যাস হয়ে গেছে না? এদিকে কিন্তু ডালপালা, এই যে ঝালগুলো দেওয়া আছে, আর জালগুলো সব সাজিয়ে সাজিয়ে টেনে টেনে, মানে চেপে চেপে টেনে টেনে রাখছে নিচের বটটা। এই যে নিচের বট টেনে টেনে রাখছে, বড় বড় পালা। এদিকে একটা কিন্তু মোচা চিংড়ি, এদিকে এই যে চিংড়ি, সাইজের চিংড়ি একদম। হ্যাঁ, সাইজের চিংড়ি একদম। তো এরকম সাইজের চিংড়ি প্রচুর আছে এখানে, তো অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। সামুদ্রিক পায়রা মাছ, এই মাছটাও বেঁধেছে। এই যে মাছটা খুব কাটা, বিষাক্ত কাটা একদম। এদিকে জাল টানা চলছে, শুধু মাছ। এবার দেখুন বন্ধুরা, জালের ভিতরে কী হারে মাছ ঢুকেছে। মাছের শুধু অবস্থাটা দেখুন বন্ধুরা, অবস্থাটা শুধু দেখুন কি অবস্থা মাছে। হরিবল হরিবল হরিবল, শুধু অবস্থাটা দেখো বন্ধুরা। মাছ দেখো শুধু লাফাচ্ছে, দেখো শুধু হরিবল দিচ্ছে এদিকে মাছে। অসাধারণ একটা দৃশ্য, এই দৃশ্য দেখা যায় না সচরাচর। হ্যাঁ, আমার ক্যামেরায় জল লেগে যাচ্ছে, মানে এত পরিমাণে জল ছিটাচ্ছে মাছে। মাছ কিন্তু সব মাছ রাখবে না। আর কি মাছ মনে হয়
পোনা মাছগুলো ছেড়ে দিচ্ছে। ও পোনা মাছ মামা ছেড়ে দিচ্ছ না? পোনা মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর মাছ তো লাফিয়ে লাফিয়ে কত চলে গেল। আর এই নেটের ভিতরে করে কিন্তু মাছ রাখা হবে। এই যে নেট। বন্ধুরা কি বলবো, সত্যি কথা বলতে মাছ, এত মাছ দেখে খুবই ভালো লাগছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখনও দেখাবো মোটা চিংড়ি রাখছে, আর তেলাপিয়া মাছ রাখছে, আর সিলভার কাপ, এই 3 রকমের মাছ রাখছে। আর যে মাছগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে। এটার ভিতরে কি শুধু চিংড়ি মাছ আর পুঁটি মাছ? চাকনে শুধু চিংড়ি আর পুঁটি। আর এদিকে সব পোনা মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। তেলাপিয়া বাবা, তখন নিচ থেকে ক্যামেরা করতে পারছিলাম না, এত পরিমাণে ঘাই দিচ্ছিল যে ক্যামেরায় জল লেগে ভিডিও করতে পারছিলাম না। বড় মাছ কিছু ছেড়ে দিয়েছে, আর এখন এই ছোটো মাছগুলো আছে। তাহলে মাছ তো বিষয়টা সব ছেড়ে দেওয়া হচ্ছে মোটামুটি বড়গুলো। হ্যাঁ, পোনা মাছ কিছু রাখা হচ্ছে, এটা তো তেলাপিয়া রাখছে কিছু, এটা তো তেলাপিয়া রাখছে। আর এই যে পায়রা চাঁদা আছে একটা সমুদ্রে। আসলে দেখ কটা টান দেওয়া হয়েছে এরকম মোটামুটি খালে 12-14বার টান দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো বন্ধুরা। আর কি বলবো, আর এখনো কিন্তু অগ্রাণ মাস থেকে টানছে মোটামুটি। জল ছাড়া ধর মাছ ফেল, এই জল ছেড়ে দাও, এই জল ছেড়ে দিয়ে এই ধরো, দেখো কষ্ট হবে, এই ছেড়ে দাও, একদম ছেড়ে দাও। মাছ কিন্তু ছেড়ে ছেড়ে বাইরে মোটামুটি পোনা মাছগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে। একটা আসল দেওয়া হয়েছে, আর একটা আসল দিচ্ছে। আর একটা মোচা পড়েছে, আর একটা মোচা পড়েছে। মোচা আসে এখন এর ভিতরে। ভেটকি মাছটা কিন্তু আমার নেই, দেখেছো? ভেটকি মাছটা কিন্তু নেই, ভেটকি মাছ বেরিয়ে গেছে। একটা ভেটকি মাছ পড়েছিল তখন। মাছের অবস্থাটা দেখো। আর একটা মাছ ধরছে, লাফাচ্ছে কি হারে, শুধু সেইটা দেখো। তেলাপিয়াটা একটু দেখাও। দেখো বন্ধুরা, তেলাপিয়ার সাইজ দেখো, 1 কেজি ওজন হবে অন্তত। হ্যাঁ, সাইজের তেলাপিয়া একদম। আর এদিকে দেখো মাছ কোথায় ঘুরে বেড়াচ্ছে, দেখো এই দেখো ফুলের দিকে একদম মাছ ঘুরে বেড়াচ্ছে। শুধু মাছ। পায়রা সাথে একটা রয়েছে ওই যে ভিতরে, ওই যে পায়রা সাথে। হ্যাঁ, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি নদীতে হয়, সামুদ্রিক পায়রা। আগেও 2 না 3টে পেয়েছি আমরা। আর একটা কিন্তু চিত্রে মাছ, এটা সামুদ্রিক চিত্র। এগুলো খেতে খুব টেস্টফুল হয়, তাই না? মানে নদী নয়টাতে ঘিরে। ক্যামেরাটা ভিতরে নিতে পারছি না, শুধু জল ছিটকে ছিটকে উঠছে ক্যামেরা। মোচা চিংড়ি ছোট ছোট, এইগুলো বোতল মাছ। এই বোতলের মধ্যে মাছ ঢুকে আছে বন্ধুরা, এই দেখেন। এই যে দেখো, একটা দারুণ জিনিস, একটা বোতল, বোতলের ভিতরে মাছ ঢুকে। বের করে দেওয়া বোতল দিয়ে, এই দেখো বের করার। এদিকে দেখো ফুলের দিকে মাছ উঠে বসে আছে। এখানের পালা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু এদিকে 2টো আসল করা হয়ে গেছে, এবার 3 নম্বর আসল এটাই।
তা মাছ কিন্তু বড় মাছগুলো রাখা মানে রাখছে আর মোটামুটি ছোটোগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। বাটা আমাদের সাইজটা রাখো নিজে নিজে তাড়াতাড়ি দারুণ সাইজ বাটা। ওই দাও নেট নিয়ে আসো বাটা মাছ তেলাপিয়া মাছগুলো না কত বড় বড় মাছ। এগুলো ছেড়ে দেবো। বাড়ি কি করবো তোর মাছটা চালা যায় লোক নেই জমি বাড়ি ইউটিউব করছে ইউটিউব ভিডিও ইউটিউব সিলভার দিতে গেছে বড় সিলভার কাপ, এই একটা কত বড় সিলভার কাপ বন্ধুরা দেখো। তেলাপিয়া মাছের সাইজটা দেখো। আরেকটা চুলছি এর থেকে একটা বড় মাছ নিলে মানে ওই হাড়ি দেবো সাইজের তেলাপিয়া একদম। এই দেখো আর একটা তেলাপিয়া দেখো সাইজে, সব কেজির সাইজের তেলাপিয়া। এবার কি দাও ওই মাথার দিকে টানাবে, এটা একটা তোলা হয়ে গেলে। হ্যাঁ পরে কিন্তু ওই মাথা টানা। আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, ওয়েদারটা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা ভালোই মোটামুটি মেঘলা মেঘলা আছে। দাদা জাল কি এবার ওপাশে নিয়ে যাওয়া হবে? মানে আমরা যেখান থেকে জালটা ফেলেছি এখন ওর ওপাশ থেকে ওদিকটা যাবো, তাই তো? তো চলো ওই পাশে যাই, জাল সব এক এক করে টেনে সব ছাড়িয়ে দেবো, তারপরে আমরা ওই পাশটা যাব, গিয়ে তারপরে গিয়ে আবার ওখান থেকে ভিডিও করা শুরু করবো। দেখো বন্ধুরা মোচা চিংড়ি, মোচা চিংড়ির সাইজটা শুধু একবার দেখো, অসাধারণ মোচা একদম। অন্তত 250-300 গ্রাম হবে না ভাই? হ্যাঁ 250-300 গ্রাম সাইজের মোচা। এখানে কিন্তু ছোট ছোট মাছগুলো মামি সব বসে বসে বাঁচছে, বেছে যে পুঁটি মাছ, মৌটি মাছ, ফলই মাছ, এই যে ফলই মাছ আছে, এই যে মামি বলছে ভিডিও হচ্ছে তাই কোনো গালাগালি দিতে পারলাম না, নিশ্চয় একটা কিছু বলেছে মামিকে। দেশি চিংড়ি, এই যে এগুলো কি আমি সব খাওয়ার জন্য রাখবে? এই চিংড়ির দাম কত, বিশাল দাম। 400 টাকা করে চিংড়ি, সেই স্বাদ। হ্যাঁ সেই স্বাদ, সেই স্বাদের চিংড়ি। এত ছোট ছোট এগুলো বিক্রি হবে? হ্যাঁ এগুলো বিক্রি হয়ে যাবে, হ্যাঁ এগুলো বিক্রি হবে। আচ্ছা কিন্তু এখান থেকে ভাই জালটা তো এখান থেকে ছাড়া ছিল, এখান থেকে টানবি তো? এবার কিন্তু বন্ধুরা জালটা যাবে ঠিক এই সাইডে যাবে, এই পাশটা এদিকটা যাবে। এতক্ষণ আমরা এই পাশে জাল টেনেছিলাম, এবার ওরা ওপার দিক চলে যাচ্ছে, আর এই পাশের যে জালটা সেই জালটা নিয়ে ঠিক এখানেই চলে আসবে। এদিকে খাল, আর এদিকে দেখুন বন্ধুরা সবজি চাষ করেছে, ওলকপি দেখুন কত বড় সাইজের ওলকপি ওইগুলো। এদিকে প্যাঁচকালি লাগানো হয়েছে, সব খালের পারে এগুলো লাগানো হয়েছে। দেখুন বন্ধুরা জমিতে ইঁদুর লাগে বলে ইঁদুরের ভাত পাতা কল জমিতে লাগিয়ে মানে রেখে দিয়েছে ইঁদুর ধরার জন্য, খাবার দিয়ে রাখা। দেখো এদিকে গ্রামের বাড়িতে খড়ের চাল বানানো হচ্ছে। এ কতক্ষণ লাগবে বা ছাইতে? মোটামুটি 2 দিন লাগবে, 2 থেকে 3 দিন লাগবে। তো অসাধারণ লাগছে কিন্তু দেখো, এখন আর সচরাচর দেখা যায় না, বিশেষ করে আমাদের এই ঝড়খালিতে খড়ের চাল। আর খড়ের চালটা একটা সুবিধা আছে, গরমের সময় কিন্তু বিশাল ঠান্ডা, গরমটা লাগে না, আর শীতের সময় গরম, এইটা একটা ভালো। কত সুন্দর করে গিটটা দিচ্ছে দেখুন, এই কিন্তু আটকে দিল গিট দিয়ে, হয়ে গেল ওটা বাঁধা। এবার কিন্তু এই পাশে জাল টানা শুরু করে দিয়েছে, ও পাশের টান শেষ, এবার খালের এই পাশের টান শুরু, আর ঠিক চলে যাবে এই সোজা একদম শেষ মাথার দিকে চলে যাবে। ছোট্ট একটি গাছে, আম গাছে পাখির বাসা করেছে, এই যে দেখ, আমি আর উপরে উঠে দেখাবো না, এই দেখতে পাচ্ছ নিচ থেকে দেখতে পাচ্ছ, এই যে সব এক এক করে সব লাইন দিয়ে টানছে, আবার টেনে একদম ওই মাথার দিকে বেরিয়ে যাবে সব। টানাটাও কিন্তু একটা ভালো কষ্ট, এত বড় জাল, তাই না?
হ্যাঁ 100 কত হাত বললো জানো? ও মামা কত জানো 100 কত হাত মামা? 160 হাত মতন জাল। তো বুঝতেই পারছো জালটা রাউন্ড দেখতে পাচ্ছ, ওই যে মামা একদম পিছনে আছে আর ওইখান থেকে ঘুরে গিয়ে একদম ওর পাশে চলে গেছে, আর মাছ লাফাচ্ছে এখন। মাছের চাকর নিয়ে যাচ্ছে আমি মাথায় করে। হ্যাঁ আর এদিকে বালতিতে কি কিছু না, খালি বালতি, কিছু নাই। সব আবার এই মাথায় মাছ তুলবে বলে, যার জন্য এই মাথায় সব নিয়ে চলে আসছে। জালে মাছ পড়েছে মনে হচ্ছে না ভাই? হ্যাঁ মাছ, তেলাপিয়া মাছটা দেখো শুধু সাইজ কি 1 কেজি সাইজ, তাই না? 1 কেজির বেশি ছাড়া কম না। হ্যাঁ আর এদিকে কিন্তু জাল টানা চলছে, এদিকে জালের ভিতরে কিন্তু প্রচুর মাছ আছে, মাছ লাফাচ্ছে বন্ধুরা দেখো শুধু। প্রচুর পরিমাণে মাছ লাফাচ্ছে, চারিদিকে শুধু মাছ। এদিকে মানুষ জাল টানছে দেখো কত স্পিডে। জালে মাছ ঘেরাও পড়ে গেছে একদম। মাছের শুধু পরিস্থিতিটা দেখো বন্ধুরা, কি হারে যে মাছ পড়েছে, কি হারে যে মাছ পড়েছে জালের ভিতরে, অসাধারণ লাগছে, অসাধারণ। ওই জায়গাটা একটু উঁচু করার দরকার, ওই জায়গাতে বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ মাছের অবস্থাটাই দেখো, ওই ছুটে যাচ্ছে মাছ, মাছের কিন্তু খই ছুটে যাচ্ছে। অবস্থাটা দেখো শুধু মাছের, মাছের শুধু অবস্থাটা দেখো কি হারে যে মাছ পড়েছে সারা জালে, শুধু মাছে মাছে অরণ্য। আর কাছে একটা মাছ চলে এসছে, মাছ ভিতরে ছিল একদম লাল হয়ে গেছে। বড় সাইজের তেলাপিয়া। সামনে তো প্রচুর মাছ পড়েছে, এবার একটু মোটা চিংড়িটা বেশি পড়েছে মনে হচ্ছে না? এবার মোটা চিংড়িটা অনেকটাই পড়েছে এবার, আর ক্যামেরায় জল লাগিয়ে দিচ্ছে, ভিডিও করবো কি। এই দেখো এটা 1.5 কেজি সাইজ, 1.5 কেজি সাইজের তেলাপিয়া, একদম সেই সাইজ একদম। এগুলো কি অরিজিনাল তেলাপিয়া না মনোপিয়া? এগুলো মনোপিয়া তেলাপিয়া। বড় একটা সিলভার কাপ বেরিয়ে গেল, ট্যাংরা মাছ, কত বড় ট্যাংরা। মোচা চিংড়ি পড়েছে, আবার দেখো কত মোচা পড়েছে। অবস্থাটা দেখো, একটু লাফিয়ে লাফিয়ে সব বেরিয়ে যাচ্ছে, এত পরিমাণে মাছ। ও আমার ক্যামেরায় এক্ষুনি লাগছিল, লাভ দিয়ে ক্যামেরার উপর উঠে যাচ্ছে। মাছ মাছ
এই জল ছেড়ে দাও, জল ছেড়ে দাও, জল ছেড়ে দিতে হয়, এই যে জল ছেড়ে দাও, এই যে অত ছোট করে না। এদিকে জালের ভিতরে এখনো কত মাছ যে আছে এই দেখো বন্ধুরা, এই জালের ভিতরে শুধু মাছ দেখো এখন। এই পুরো আগামাথা এখান থেকে ওই পর্যন্ত একদম মাছ রয়েছে। প্রচুর মাছ পড়েছে একেবারে, বলো। হ্যাঁ, আগের বার থেকে বেশি পড়েছে মনে হচ্ছে। আগা মাথা শুধু মাছ। মাছের অবস্থাটা একটু দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে কী হারে যে মাছ পড়েছে। আগা মাথা শুধু মাছ। এই যে বন্ধুরা মাছ পড়েছে, মানে আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে যে মাছের যে আমরা দেখাচ্ছি যে মাছগুলো, তেলাপিয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ। আর আমাদের কিন্তু দ্বিতীয় টান, কিন্তু এটা দ্বিতীয় টানের তৃতীয় আসল মারা হচ্ছে। আর আগা মাথা একদম জালে, শুধু এখানে বলে না, এদিকেও কিন্তু সব জায়গায় কিন্তু মাছ। তো কমেন্ট করে অবশ্যই একটু জানিও যে ভিডিওটি কেমন লাগলো। অসাধারণ অসাধারণ। আমার পার কাছে মাছ চলে আসছে, এখানে আমার পার কাছে মাছ চলে আসছে। সব মাছ কিন্তু নেটের ভিতরে এখানে রাখা হচ্ছে। ও বড় সিলভার কাপ, এটা কি মাছ? টেম্পু মাছ। তো বন্ধুরা, আমরা যা মাছ পেয়েছি সব মাছ কিন্তু নেটের ভিতরে রাখা হচ্ছে। আর এই মাছগুলো কিন্তু এখন তোলা হবে, জলেই জিয়ে রাখা হবে, ঠিক আছে? যা মাছ নেটের উপরে তুললে মাছগুলো কিন্তু মারা যাবে, যার জন্য সব জলের ভিতরেই রাখা হচ্ছে। আর আমাদের এই মাছের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে একটু পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে একটু অবশ্যই জানাবেন, ঠিক আছে? চলো আজকে নতুন টাটা। তাহলে আমরা বেরিয়ে গেলাম কিন্তু আমি, ঠিক আছে? চলো টাটা টাটা, আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা আমি বাড়ি চলে যাচ্ছি। আর আমাকে এই বড় এই সাইজের যে তেলাপিয়াটা 1 কেজির উপরে, ওই মাছটা কিন্তু আমাকে দিল। তো চলো দেখা হচ্ছে আবার একটা কোনো নেক্সট ভিডিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।